আজ ২৫শে বৈশাখ, বিশ্বব্যাপী আপামর বাঙালির কাছে এক বিশেষ গর্বের দিন, কবিগুরুর জন্মদিবস। প্রতিটি বাঙালির কাছে এ যেন এক উৎসব উদযাপনের দিন। তবে প্রতিবারের প্রেক্ষিতে এবছরে কবিগুরুর জন্মদিবস উদযাপন অনেকটাই অন্যরকম। মহামারীর ভয়াল দাপটে সারা পৃথিবী আজ যেন স্তব্ধ, গৃহবন্দী। কিন্তু একটি মারণ ভাইরাস কিছুতেই মানব সভ্যতার রথের চাকাকে রুখে দিতে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস যে পৃথিবীর অসুখ একদিন সেরে যাবে, যাবেই। সভ্যতা এগিয়ে চলবে তার নিজস্ব ছন্দে, গতিতে। আমাদের দেখা হবে আবার সুস্থ শহরে। তাই এই দুঃসময়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে রবীন্দ্র পাঠ ভবন একাডেমির শিক্ষক শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন অন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। এ নহি মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহি কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথায় সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, ঘুমায় অরুণ শুধু অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ে সম্বরে, স্তব্ধ আসনে গণিছে বিরলে। সবে দেখা দিল অরুণ তিমির সন্তরী, দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশা হারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম।
কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কানা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন।